تعالى في كلامه المجيد فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. وفي آيات أخرى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل জনদিল ভাই এ ভুবনে কাঁদে না রোজ হাসরে ভাইজান তারা নবীজির দেখা পাবে না। জোরে লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ আহলুর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা আসিয়া বলে আল্লাহ আল্লাহ ফেরাউন দিছে কত জ্বালা। আল্লাহ বলে ও জিবরাইল আল্লাহ বলে ও জিবরাইল খুলো হে জান্নাতের তালা। লা ইলাহা জোরে লা ইলাহা জবান খুলে আল্লাহ 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 পাক সুবহানাকে পাবে বুঝিতে তোমার শান। আল্লাহ আল্লাহ জিন্দাকে মারিতে পারো জিন্দাকে মারিতে পারো মোহনার
রাখছো তারে লুকাইয়া পাক সুবহানকে পারেব জিতে তোমার শান আল্লাহ আল্লাহ জিন্দা কে মারিতে পারো জিন্দা কে মারিতে পারো মহুরার পারো রেতে যার তুমি মহুরার পারো রেতে যারকে পারব জিতে তোমার শান আল্লাহ 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 পাক সুবহানকে পারেব জিতে তোমার শান আল্লাহ আল্লাহ জিন্দা কে মারিতে পারো জিন্দা কে মারিতে পারো মহারাজ পারো দিতে জাগানকে পারেব জিতে তোমার শান আল্লাহ 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 গ্রাম দীঘো রাজিয়া সিরাজিয়া সুন্নি যুব সংঘের সকল সদস্যবৃন্দ এলাকার গণ্যমান্য ব্যক্তি সম্মানিত মুরব্বী কলিয়ার টুকরো যুবক পর্দানিশীল আমার সম্মানিত মা বোনের মাইকের আমার যত দূর পর্যন্ত যাচ্ছে সকলকে মোবারকবাদ জানাই শুকরিয়া করি সেই মহান রবের আসমানে অসংখ্য মানুষের ভিড়ে ঘর থেকে বাড়ি থেকে বিভিন্ন স্থান থেকে জুদা করে আলাদা করে আল্লাহ পছন্দ করে মায়া করে তার বেহেশতের বাগানের ভিতরে মধ্য রজনী পর্যন্ত বসে থাকার সুযোগ এবং তৌফিক যে রব আমাদেরকে দান করলেন সেই মালিকের আসমানে বুলন্দ আওয়াজে একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া করি সে রবের আসমানে যিনি শ্রেষ্ঠতম রাসূল সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব ইমামুল মুরসালিন সর্বশ্রেষ্ঠ নবী সর্বকাল সর্বশ্রেষ্ঠ মহামানব ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন ওয়াস সাকলাইন মেহবুব আলা আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ পেয়ারা নবীর উম্মত হিসেবে আল্লাহ আমাকে এবং আপনাকে পছন্দ করেছে। সেই জন্য মনিবের আসমানে বুলন্দ আওয়াজে আমরা একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, মধ্য রজনী আপনাদের সামনে মধ্য রজনীতে আমি আপনাদের সামনে বসেছি। সুন্দর এই পৃথিবী আমাদের জন্য স্থায়ী না। বলেন তো কিয়ামত হবে কিনা? এতে কি আপনাদের কোনো সন্দেহ আছে? সন্দেহ নেই। প্রিয় উপস্থিতি, আল্লাহ বলেন অবিল আখিরাতি হুম ইউকিনুন, তোমরা আখিরাতে বিশ্বাসী হও। আমাদের দেশের যারা সনাতনী আছে তারা কিন্তু আখিরাতে বিশ্বাসী নয়। তারা বহু দেবতায় বিশ্বাসী। বিদ্যার জন্য তারা সরস্বতীর কাছে প্রার্থনা করে, শক্তির জন্য শিবের কাছে প্রার্থনা করে। আমি মালয়েশিয়াতে দেখছি বাতু গুহা নামক একটা জায়গা আছে, 40 কোটি বছরের একটা গুহা আছে। ওরা বলে 40 কোটি বছর, জানি না কত বছর, তাদের ধারণায় 40 কোটি বছর বয়স এই গুহাটা। এই গুহার ভিতরে সনাতনী হিন্দু যারা আছে তারা অনেক মন্দির স্থাপন করেছে। এই গুহার সামনে একটা অনেক বড় মন্দির তামিলনাড়ুর হিন্দুরা
একটা মূর্তি স্থাপন করেছে গুহার সামনে, অনেক বড় একটা মূর্তি। এই মূর্তিটাকে তারা বলে যুদ্ধের দেবতা। তাহলে বোঝা গেল তাদের যুদ্ধের দেবতা আলাদা, বিদ্যার দেবতা আলাদা, পানির দেবতা আলাদা, খাবার দেবতা আলাদা, বরকতের দেবতা আলাদা। সেজন্য তারা লক্ষ্মী পূজা করে, মনসা পূজা করে, কার্তিকের পূজা করে, গণেশের পূজা করে, এরপরে আরো বিভিন্ন দেব দেবীর প্রতিমার পূজা তারা করে থাকে। তারা বহু ধর্ম বহু দেবতায় তারা বিশ্বাসী। তাদের বিশ্বাস হচ্ছে আমরা পুনর্জন্ম নেব, অর্থাৎ আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে নবান্নে এ বাংলায়, হয়তো শালিকের বেশে না হয় শঙ্কুচে। কবি জীবনানন্দ দাশ কবিতার ছন্দে তিনি তার ধর্মের বিশ্বাসকে ফুটিয়ে তুলেছেন। যাই হোক, আমাদের বিশ্বাসে কি আমরা আবার পৃথিবীতে আসতে পারবো? আজ পর্যন্ত কেউ আসছে? وَلَن يُؤَخِّرَ اللَّهُ نَفْسًا إِذَا جَاءَ أَجَلُهَا। হায়াত যদি তোমার শেষ হয় তো থাকার আর সুযোগ নেই। একবার যদি চলে যাও রবের কাছে, ফিরে আসার আর কোনো সুযোগ নেই। প্রিয় উপস্থিতি হাজিরিন, এই পৃথিবী একদিন নিঃশেষ হয়ে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আমরা কেউ পৃথিবীর মধ্যে থাকবো না। কিছুদিন আগে আপনারা দেখেছেন ভূমিকম্প হলো, একই সাথে সারা বাংলাদেশ কাঁপিয়ে তুলল। সারা বাংলাদেশ একই সাথে কেঁপে গেল। শুধু এটা না, এর চেয়ে মহাপ্রলয়ঙ্করী ভূমিকম্প বাংলাদেশের জন্য অপেক্ষামান। ছোট্ট একটি তথ্য দিচ্ছি আপনাদের, এই পাশেই তো বেশি দূরে না, ভৈরব ব্রিজের নিচে একটা নদী প্রবাহিত হয়। নদীর নাম কি? মেঘনা। এই মেঘনা নদীটা আপনাদের ব্রাহ্মণবাড়িয়ার কোনা দিয়ে, বাঞ্ছারামপুরের ভিতর দিয়ে এই মেঘনা নদীটা ভাই আমার কুমিল্লা লালমাই পাহাড়ের পাদদেশ দিয়ে এটা প্রবাহিত হতো। প্রশ্ন রাখবেন ফরিদে হুজুর, তাহলে এই নদী এখন কেন দাউদকান্দি দিয়ে চলে গেল? কারণ কি? 1700 সালের পরে একটা ভূমিকম্প হলো, প্রলয়ঙ্করী ভূমিকম্প। এই ভূমিকম্পে এই নদীর গতিপথ পরিবর্তন হয়ে এই নদীটা চলে গেল দাউদকান্দি দিয়ে, 40 কিলোমিটার দূর দিয়ে প্রবাহিত হলো। একসাথে বলবেন আল্লাহ। যেমনি বলতেছেন মনে হয় ভূমিকম্প ওই ঢাকার সব থাকতে পারে, মনে রেখে লিখে দিয়ে যাবে। ঢাকা থাকবে, এটা ঢেকে যাবে। এখানে কোনো মানুষের বসবাস করতে আজ থেকে কয়েকশো বছর আগে তো জঙ্গল ছিল, আবার জঙ্গলের রূপ নেবে। আমার কাছে কি আশ্চর্য মনে হচ্ছে যে সময় একসময় নদী ছিল সেটা এখন আবাস হচ্ছে, যেখান থেকে নদী ছিল না সেখান থেকে নদী হয়ে গেছে। একসাথে বলে আল্লাহু আকবার। ভূমিকম্প আসবে বাংলাদেশে, 14টা কারণে ভূমিকম্প আসবে। কেমন পৃথিবীতে হবে, পৃথিবী ভেঙে যাবে। 85টা কারণ আছে। এরপরে আলামতে কুবরা আসবে, তারপরে পৃথিবী শেষ হয়ে যাবে। প্রশ্ন রাখবেন, পৃথিবী কেন শেষ হবে? পৃথিবী শেষ হওয়ার জন্য আলামতে কুবরা আছে 85টা। এটা সংগঠিত হবে। কেন হবে আমি আপনাকে বোঝাচ্ছি, ভালো করে বুঝেন। ভূমিকম্প পৃথিবীতে হবে, 14টা কারণে ভূমিকম্প হয়। আকাশ থেকে পাথর নিক্ষেপ হয়, জমিনের বাতাসগুলি আগুনের মতো গরম হয়ে আসবে, মাটির ভিতর থেকে আগুন বের হয়ে আসবে, টর্নেডো মহামারী মহাপ্লাবন আসবে, সাগর উদ্দোলিত হবে,
সাগর থেকে ধেয়ে আসবে বিপদ, দুর্ভিক্ষ হবে, মানুষ না খেয়ে খেয়ে মরে যাবে, খাবার থাকে 14টা কারণ। এটা বলে কিয়ামতের কারণ, এটাও কিয়ামতের কারণের ভিতরে পড়ছে। তারপরে 14টা কারণে আল্লাহ বেশি রাগান্বিত হয়, বেশি অসন্তুষ্ট হয় এবং আল্লাহ গজব চাপিয়ে দেয়, সরাসরি গজব আসে খুব তাড়াতাড়ি। আপনাদেরকে বলতেছি ভালো করে শুনুন। বর্তমান বাংলাদেশে 3.5 কোটি মানুষ কিডনি রোগে আক্রান্ত। আপনার কাছে আশ্চর্য মনে হচ্ছে না? আশ্চর্য। 18 কোটি মানুষের মিনিমাম 8 কোটি মানুষ আপনার কাছে ডায়াবেটিসের সাথে সম্পৃক্ত, বেশি। আমি একটা তুলনামূলক ধারণা দিই। 3.5 কোটি যদি কিডনি রোগে হয়, ডায়াবেটিস আছে 8 কোটি, তাহলে এখানে 11.5 কোটি। আপনি বুঝেন একটা জনপদের 11.5 কোটি মানুষ ভয়াবহ 2টা রোগের সাথে সম্পৃক্ত। আরো আছে প্রেশার। এখানে হিসাব করে দেখলে আমি আপনি সহ অনেকেই প্রেশারের সাথে সম্পৃক্ত, হাই প্রেশার। আপনি যদি আরো দেখেন তাহলে আর কাছে হার্টের রোগী। বাংলাদেশের লক্ষ লক্ষ না কোটি কোটি মানুষ হার্ট রোগীর সাথে সম্পৃক্ত। ঠাস করে পড়ে ভরাট করে পড়ে মরে যায়, মরার কোনো টাইম লাগে না। সকালে সুস্থ, বিকেলে মরে যায়, বিকেলে সুস্থ, রাতে মরে যায়, রাতে সুস্থ, সকাল থেকে ঘুম থেকে উঠে পুড়ে মরে যায়। এই যে হঠাৎ মৃত্যু, এটি কিয়ামতের আলামত। এই হাসবেন না, কথা ভালো করে বুঝে যাবে, হাসার কিছু নাই, আল্লাহর গজব। আপনি ভাবতেছেন অনেকে সৌদি কি বলে, ভারত থেকে হার্টের চিকিৎসা করে এসে বলে আমি ভারতে হার্টের চিকিৎসা করেছি, বড় ডাক্তার। এমন ভাবনা যে মনে হয় যে এটা ওনার কাছে ক্রেডিট। ছাগল কোথাকার। হ্যাঁ, মানুষ অসুস্থ হলে কোনো ক্রেডিট আছে? একবার যার জীবনে হার্টের রোগীতে ধরে, একবার যদি কারো বডি খাটা হয়, তাহলে ওটার আছে কি? আছে কিছু? কিছু নেই তো, বিশেষ। তারপরে হার্টের ভিতরে রিং করা, তোর আছে কি? ও সাথে তো অর্ধেক মরা। কারো যদি একবার ব্রেন স্ট্রোক হয়, তারপরে কিন্তু মরা। ওই যে আজকে রাজনীতিবিদ উসমান হাদি সাহেব, এনাকে গুলিবিদ্ধ করা হয়েছে। দেখেন, আল্লাহ সুস্থ করুক, আমরা দোয়া করি লোকটার জন্য। বলেন তো, এভাবে যদি চলে তাহলে আগামী বাংলাদেশ নিরাপত্তাহীন চলে যাবে। ভালো করে বুঝেন, আপনি একটু লক্ষ্য করেন, এই লোকটা যে গুলিবিদ্ধ হলো, সে কখনো কি আবার জীবনের পূর্বতন অবস্থায় ফিরে যেতে পারবে? কখনো সম্ভব? এই সারা জীবন তাকে ওষুধ খেতে হবে, এভাবে সে অসুস্থ হতে হবে। একবার কোনো ব্যক্তি যদি ব্রেন স্ট্রোক করে, তাহলে জীবনে আর কোনোদিন তার সুস্থ হবে না। যদি একবার ডায়াবেটিস কারো ধরে, তাহলে জীবনে তার ছাড়ে না। যদি একবার কারো ক্যান্সার হয়, তার তো জীবনের অ্যান্সার পেয়েছে নাই। ভালো করে শুনুন, এগুলি আল্লাহর গজব। একসাথে বলেন, কার গজব? না না, কার গজব? আল্লাহ। এদেশের 18 কোটি মানুষের, আমি মনে করি 18 কোটি মানুষই অসুস্থ। আপনি আমাকে সুস্থ একজন মানুষ দেখান, দেখেন 50 বছর বয়সে, 60 বছর বয়সে। দাদুর বয়স কত? 60 বছর। সৌদি আরবে 75 বছর বয়সে ইমাম হুযায়ফা সাহেব বিয়ে করছে। আপনি কল্পনা করতে পারবেন? হাসার কিছু নেই, আল্লাহ তৌফিক দিয়েছে, তাই করছে, তার শক্তি আছে, সে করেছে। এখন যদি আমি নিয়ে বলি দাদু আপনার বিয়ে করতে হবে, সমাজ আমাকে পাগল করবে, ফরিদ সাহেব পাগল হয়ে গেছে। আর দাদা হুজুর তো মনে হয় মেন্টালিটি প্রবলেম, আমার তো সেই সামর্থ্য নেই, কথা তো সত্যি। তাহলে একই মানুষ এক দেশে 75 বছর বয়সে বিয়ে করলো, আবার একই মানুষ আর এক দেশে 60 বছর বয়সে বৃদ্ধ হয়ে গেল। কারণ আমার দেশে দুধে ভেজাল, পানিতে ভেজাল, খাবারে ভেজাল, ফলে ভেজাল, আমে ভেজাল, জামে ভেজাল, ডালি ভেজাল, তেলে ভেজাল। কি কথা কথা মনে হচ্ছে সবাই একবারে বুজুর্গ আলোচন, কিছু বুজুর্গ বুঝেন না। ভেজাল না আছে কোনটা? ভেজাল দেয় কেন? কুত্তা। আজকে কোন ভেজাল বলে মানুষ, ওই মানুষদেরকে ভেজাল দেওয়ায় সহযোগিতা করে কারা? মানুষ, আল্লাহ করে।
মানুষের সহযোগিতা করে। তো যেই মানুষের ভেজাল দিল, যারা সহযোগিতা করলো, তাদের ভিতরে কিছু নামাজি আছে। জুমার নামাজে নামাজ পড়ে সেজদা দেখে সুবহানাল্লাহ রাব্বিল আলা, শয়তানের চিন্তা করে কত বড় সিটানি করে চিন্তা কি আজকে বলতো। ওদের কারণে আল্লাহর আকাশ থেকে পাথর নিক্ষিপ্ত হবে, ভূমিকম্প হয়। 14 কারণের প্রথম কারণ বলতেছে, একসাথে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহর নবী বলেন আমার উম্মত 14টা কারণে আল্লাহর আকাশ থেকে পাথর নিক্ষেপ হতে পারে, ভূমিকম্প হতে পারে, টর্নেডো হতে পারে, মহামারী আসতে পারে, বিভিন্ন বালা রোগ আল্লাহ আসমান থেকে নামিয়ে দেবে। এমন এমন কিছু রোগ আসবে যে রোগের কোনো ওষুধ থাকবে না, মানুষ নামও জানবে না। আপনি দেখেন তো, করোনা ভাইরাস আমাদের দেশে আসলো। পৃথিবীর আগেও কোনোদিন করোনা ভাইরাস ছিল না। পৃথিবীতে হঠাৎ এসে প্রায় লক্ষ লক্ষ না, প্রায় অর্ধ কোটি মানুষের জীবন কেড়ে নিয়ে গেল। কোটি কোটি মানুষ করোনায় আক্রান্ত হলো। সারা পৃথিবীতে একটা ভাইরাস দিয়ে আল্লাহ লকডাউন দিয়ে দিল। বিমান উড্ডয়ন বন্ধ হয়ে গেল, বাজার সদাই বন্ধ হয়ে গেল, গাড়ি ঘোড়া বন্ধ হলো, ট্রেন বন্ধ হয়ে গেল। কি কথা ঠিক আছে না? নমরুদের মারার লোক আল্লাহ মশা পাঠাই দিচ্ছে। এই কথা এখন যদি বলি তো নাস্তিকরা কয় মুসলমানরা পাগল। কি কথা ঠিক আছে কিনা? তো নাস্তিকের দিকে নেই বেটা, আল্লাহ নমরুদ মিটানোর জন্য মশা দাবড়াইছে, আর তোর হিটানোর জন্য আল্লাহ করোনা ভাইরাস দিছে। তো 14 গোষ্ঠী পারলি ঠেকা। কি কথা কর না কেন? মুসলমান ভালো করে শুনে রাখেন, 14টা কারণ আল্লাহর আকাশ থেকে কত আসবে, বালা আসবে, বিভিন্ন রোগ আসবে। তার 1 নম্বর কারণ হলো রাষ্ট্রের সম্পদ। কিসের সম্পদ? জোরে বলেন। অর্থ মন্ত্রণালয়ের রাষ্ট্রের যে সম্পদ, এই রাষ্ট্রের সম্পদরা রাষ্ট্রের কর্মচারী কর্মকর্তা, রাষ্ট্রের অধিকারী অধিপত্যবাদ যারা থাকবে, তারা রাষ্ট্রের সম্পদকে নিজেদের সম্পদ মনে করিয়া ভাগ বাটোয়ারা খেয়ে ফেলবে, নিজের মতো ব্যবহার করবে। ঠিক তখনই তোমরা আল্লাহর আকাশ থেকে পাথর, জমিনের ভূকম্পের জন্য তোমরা অপেক্ষা করো, দুর্ভিক্ষের জন্য অপেক্ষা করো। সাগর থেকে বিপদ ধেয়ে আসবে, আসমান থেকে বালা ধেয়ে আসবে। তাসবির দানা ছিঁড়ে গেলে যেইভাবে টপ 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 করে পড়ে, ওইভাবে আল্লাহ আকাশ থেকে বালা আসতে থাকবে। যখন রাষ্ট্রের সম্পদ, রাষ্ট্রের কর্মচারী কর্মকর্তারা, রাষ্ট্রীয় দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা নিজেদের মতো ভাগ বাটোয়ারা করে খেয়ে ফেলবে। এই রাষ্ট্রের সম্পদের ভিতরে রাষ্ট্রের মধ্যে কিছু মানুষ থাকে, দেখবেন অন্ধ, তারা চোখে দেখে না। রাষ্ট্রের সম্পদের মধ্যে অন্ধদের কিছু ভাগ আছে। কিছু মানুষ আছে বোবা, রাষ্ট্রের অর্থের মধ্যে বোবাদের ভাগ আছে। কিছু মানুষ আছে অসুস্থ, রাষ্ট্রের সম্পদের মধ্যে তাদের ভাগ আছে। কিছু মানুষ আছে এতিম, একেবারে দুস্থ, নিঃসঙ্গ, মিসকিন, অভাবী, রাষ্ট্রের সম্পদের মধ্যে তাদের ভাগ আছে। কিছু মানুষ দিন গুজারি, দিন আনে দিন খায়, রাষ্ট্রের সম্পদের ভিতরে তার ভাগ আছে। কিছু মানুষ আছে বিধবা, রাষ্ট্রের সম্পদের মধ্যে তার ভাগ আছে। কিছু মানুষ আছে দেখবেন বৃদ্ধ বুড়া, রাষ্ট্রের সম্পদের মধ্যে তাদের ভাগ আছে। এদের টাকা পয়সা যখন আপনি মেরে মেরে খাবেন, তখন ভাববেন কেলি কেলি আল্লাহ আপনার জন্য রহমত পাঠাবে না, খোদার গজব আসমান থেকে এদের জন্য আসবে। কথা বলেন না কেন? কষ্ট হইতেছে দাদা? গজব কেমনে আসতেছে শুনি। আমি বলি আমরা যার গোলাম কিনে বলছি, কথা ঠিক আছে? আমরা যার গোলাম, ধরে বলেন আমরা যার তিনি বলেছেন
সেই নবী বলেছেন যার ইশারায় সূর্য উঠে গেছে, সেই নবী বলেছেন যাকে পাহাড় সালাম দিত, সেই নবী বলেছে যার সামনে গাছে এসে ছায়া দিত। উনি বলেছেন খোদার গজব আসে, এদের কারণে ভূমিকম্প আসে। কারণ কি জানেন? এতিম, অন্ধ, দুস্থ, ল্যাংড়া, কানা, বোবা, খোরা, অসুস্থ, দিনমজুর, ভিখারি, মিসকিনের অর্থগুলি রাষ্ট্রের সাথে সম্পৃক্ত থাকে, রাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের সাথে সম্পৃক্ত থাকে। এই যে নাসিমনগর থেকে মাধবপুর পর্যন্ত যে রাস্তা, এই রাস্তায় 3 বার আসা যাওয়া প্রত্যেক দিন করলে একবার আসা যাওয়া করলে অবস্থা খারাপ হয় না। কি রোগ হবে বলেন তো? আর মেরুদণ্ডের ব্যথার রোগ আসবে, আর হাড়ের ব্যথার রোগ আসবে। এই রাস্তা কেন ছাড়বে না? এই রাস্তাকে আমরা ছাড়বো? হ্যাঁ, রাস্তা কে ছাড়বে? জনপ্রতিনিধি ছাড়বে না, রাষ্ট্র ছেড়ে দেবে। রাষ্ট্র, জনপ্রতিনিধি জাহান্নামে চলে যাবে, ওটা ফাংশন না। দেশ তো রাষ্ট্রের। রাস্তা যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে যারা আছে তারা এই রাস্তা ঠিক করে দেবে। এই কথা কার না? এই রাস্তা তারা ঠিক করবে। তোরা যখন দুর্নীতি করবে তখন আল্লাহ বলল, আল্লাহ রাসূল বলেন, তখন তোমরা শুনে রাখো গজব তোমাদের জন্য। কারণ এই রাস্তা দিয়ে অনেক অসুস্থ মানুষ যায়। কি কথা কার না? অসুস্থ মানুষ যায়, গরিব মানুষ যায়, বৃদ্ধ মানুষ যায়, অনেক গর্ভবতী নারীরা যাওয়ার সময় অনেক কষ্ট পায়, অনেক যন্ত্রণা ভোগ করে। আমি নিজেই তো ভালো নিজেকে ধরে চিন্তা করছি আল্লাহ কোন গজবের দোষ দিতেছে। আর আমরা চিন্তা করতেছি সৈয়দ নোমান করতেছি ভাই আর কত দূর, এই যে সামনে চলে গেছে। খুব মনোযোগ দেবেন, খোদার গজব আসবে কারণে রাষ্ট্রের সম্পদ যারা চুরি করে খাবে, আর আমরা যারা সমর্থন করব, এই সমর্থনের কারণেও আমাদের উপরে গজব আসবে। শুধু ওদের দোষ না, দোষ আমাদেরও আছে। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ নিজেরা কায়দা করে, কিন্তু তিনাদের রাস্তার জন্য আজ পর্যন্ত রাস্তায় দাঁড়ায় খায় না। রাস্তা ঠিক করে দে, তা না হলে তোদের কপালে শনি আছে, আজও পর্যন্ত দাঁড়ায় কেউ পায় না। ব্রাহ্মণবাড়িয়ার রাস্তা জীবনেও কোনোদিন আমি ভালো দেখিনি। শোনেন, আমি 24-64 জেলায় ঘোরা ব্যক্তি। আমি খালি আপনাদের এলাকায় ওয়াজ করা হুজুর না, আমি সারা বাংলাদেশের এমন কোন জেলা নাই যে জেলার ভাত আমার পেটে দিতে লাগবে। আমি এই বেলা বাংলাদেশের সব জায়গায় ওয়াজ করি। আমি ভালো করে শুনে নেন, বাংলাদেশের ভিতরে আমার দেখা শোনা চলাফেরার ভিতরে 3টে জেলা খুব মারাত্মক সিরিয়াস, খুব মারাত্মক রাস্তা। একটা হলো হবিগঞ্জ, আর একটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, আর একটা হলো আমার শ্বশুর বাড়ির দেশ শরীয়তপুর। পুরে রাস্তা। যেদিন বিয়ে করতে গেছিলাম সেদিন চিন্তা করলাম কোন কপালে এসে আজও পর্যন্ত শরীয়তপুরের কপালে চেঞ্জ হয় নাই। অথচ আমার শ্বশুর বাড়ির গ্রামে 100-র উপরে মানুষ ইটালি থাকে। আমার শ্বশুর বাড়ির ফ্যামিলির অধিক লোকই সব ইউরোপে থাকে, বুঝতে পারছেন? সব ইউরোপে থাকে, ইউরোপের নাগরিক নিয়ে গেছে। আমার গায়ে বলে ও দেশে থাকার দরকার থাকে না, আমার দেশে থাকতে। আমার দেশে থাকলে এরকম কিছু সোর বাটপারের বিরুদ্ধে ওয়াজ করলে কিছু মানুষ বুঝবে, এটা আমার থাকতে হবে। আমি মিঠে মারি তো মিঠে মারতে হবে, তো হয় নাই তো। সর্বনাশ! শ্বশুর বাড়ির দেশে আজও পর্যন্ত রাস্তা হয়েছিল, বাপরে বাপ, কেতুর কুতুর। আমি 6 বছরে শ্বশুর বাড়ি 6 বারই যাই, শুধু রাস্তার কারণে গেতুর। সারা বাংলাদেশের 3টে জেলার ভিতরে এরকম রাস্তা, সারা বাংলাদেশের 64-61 জেলায় ঘুরছে রাস্তা। এত নিকৃষ্ট রাস্তা এই 3 জেলার মতো কোন জেলাতে নেই। ওই
ওই যে আপনাদের কিশোরগঞ্জের হাওড়ের ভিতরে সাবেক প্রেসিডেন্ট যে সুন্দর রাস্তা করে দিচ্ছে, বাপরে বাপ, ডালাই পেরিয়ে পানির মধ্যে রাস্তা বানাইছে, বুঝতে পারছেন? হাওড়ের ভিতরে রাস্তা হলে আপনার ডাঙ্গার রাস্তা হয়ে যাবে। কি কথা বললেন? ব্রাহ্মণবাড়িয়া, পুরা ব্রাহ্মণবাড়িয়াটা আপনার ভাসতেছে গ্যাসের উপরে। হাজার হাজার কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন কোটি টাকার গ্যাস এই দেশের সরকার বেছে, কিন্তু দেশের রাস্তা করে দেয় না। আমি বাংলাদেশের যে পৃথিবীর যেই দেশে গেছি, এই দেশে ব্রাহ্মণবাড়িয়ার লোক আগে গেছি। সৌদি আরব গেছি ব্রাহ্মণবাড়িয়া, গেছি মালয়েশিয়া ব্রাহ্মণবাড়িয়া, গেছি আমি মালদ্বীপে ব্রাহ্মণবাড়িয়া, গেছি ভারতে, ওখানে যাই ব্রাহ্মণবাড়িয়া। আমি তো ঘটনা কি ব্রাহ্মণবাড়িয়া ছাড়ে নাকি? ব্রাহ্মণবাড়িয়া চিন্তা করতেছে কবরে গেলে কি পারবো কিনা, চিন্তাটা খুব মনোযোগ দেন। পৃথিবীর বহু রেমিটেন্স, বহু দেশ থেকে রেমিটেন্স ব্রাহ্মণবাড়িয়ার পক্ষ থেকে আসে। এদেশের রাষ্ট্রের কি কথা কেন খালি নিজেরা নিজেরা মারামারি করে, এগুলো বাদ দিয়ে নিজেদের অধিকার বাস্তবায়নের জন্য রাস্তায় নিজেরা নিজেরা মারামারি আর করবেন না। জীবনে বহুত হয়েছে, আর করেন না। রাস্তা বানানোর জন্য রাস্তায় দাঁড়ায়, যেন উপজেলা ডিসি অফিসের কাছে চলে দাঁড়ায় রাস্তা বানায়। কি কথা ঠিক আছে? সরকার নেই তো ঠিক আছে, আমরা নিজেরাই তো সরকার। ডিসি অফিসে চলে যান, সব নাসিরনগরে সবাই যারা আছে তারা ডিসি অফিসে চলে যায়, বলে যে আমার রাস্তা ঠিক করে দেয়। কথা ঠিক আছে? দেখবেন কেলায় কেলায় রাস্তা বানাই দিয়ে দেবে। ঠিক আছে, যা কইবো আলহামদুলিল্লাহ। দরকার তো নিজেরা নিজেরা মানবেন করে বহুত করছে, বহুত করছে। এতে পুলিশের লাভ, যারা সালিশ দরবার করে ওরা লাভ করে, ওরা সব টিভিতে যাও। আমি যা বলতেছি উচিত কথা বলছি। কেমন আসবে নবী বলেছেন 85টা আলামতের আরেকটা আলামত হলো দুনিয়াতে ন্যায় বিচার থাকবে না। আমাদের দেশে ন্যায় বিচার নাই। ন্যায় বিচার না থাকার কারণে ভূমিকম্পে লারা দিচ্ছে না। 64,000 গ্রাম আছে, 64,000 গ্রামের ভিতরে কিছু সকল আছে, সকল আছে। অন্যায় বিচার হয়, ন্যায় বিচার করে না। মুখ দেখে, চেহারা দেখে, দল দেখে, মত দেখে তারপরে বিচার করে। লাইট জ্বালা দেন, লাইট জ্বালা দেন। নারা তাকবীর, নারা রিসালাত, নারা গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, মুফতি জহিরুল ইসলাম ফরদি হুজুরের আগমন আজকে মাহফিলের পক্ষ থেকে জেনারেটর গেছে, জেনারেটর লেগে গেছে, গেছে কারেন্ট গেছে, জেনারেটর চালাবো। আজকে দিনে প্রায় 3 ঘন্টা এর আর বেশি করে বয়লা রাখতে দেখছি। জেনারেটর আছে জি। পাইলেও বাত নাই, এতক্ষণ লাগে জেনারেটর চালাইতে? প্রস্তুত ছিল না তো, প্রস্তুত টাকা লাগে যেহেতু। তো আমরা এটার উদাহরণ এখন বিদ্যুৎ নিয়ে চলছে চলছে। মানুষের একটাই অনুষ্ঠান এমএস ঠিক থেকে না তো এতক্ষণ লাগতো।
অন্ধকার পাই চিন্তা করছি সুযোগ একটা পাইছিলাম বাপ। আচ্ছা কোন তো কবর থেকে ভাগার কোন সুযোগ আছে? তাহলে আসে চা খাইতে তাহলে আউট চা খাইয়ে আসে আবার টান টান দিয়ে দিল ওটা করে আয় একসাথে বলি না আল্লাহ একটু জবান খুলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা প্রিয় উপস্থিতি মুসাফিরের কারণে নবীজি কিয়ামতের আলামতের কথা বলেছেন। আলামতে কুবরা, আলামতে সুগরা। আলামত দুই ধরনের হবে, আলামতে সুগরা, আলামতে কুবরা। আলামতে সুগরার কথা নবী বলেছেন কোন কোন বর্ণনায় 72টা, কোন কোন বর্ণনায় 85টা আসছে। তার প্রথম নাম্বার আলামত ওয়ামাতুস সালাহ, উম্মত নামাজ মেরে ফেলবে। প্রশ্ন রাখবেন ফরিদুল হুজুর আমরা তো নামাজ পড়ি কিন্তু নামাজ উম্মত কেমনে মেরে ফেলবে? আপনাদেরকে বোঝাই ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। রব্বুল আলামিন বললেন আমার বান্দারা শোনো, নিশ্চয় সালাত নামাজ মানুষকে ফাহশা কাজ থেকে ফিরায় রাখে। আমাদের দেশের মুসলমানের কথা বলে লাভ নাই, এরা নামাজ পড়ে ঘুষ খায়, ঘুষ খায় এসে নামাজ পড়ে। নামাজ পড়ে যায়, সুদ খায়, সুদ খেয়ে এসে নামাজ পড়ে। উম্মত নামাজ মেরে ফেলবে, নামাজ উম্মত নামাজ করে ফেলবে। তার অর্থ হলো নামাজির নামাজ হলো না, নামাজ পড়ার পরও যে সুদ খাইলো নামাজ হলো না, ঘুষ খায় নামাজ পড়লো নামাজ হলো না। এমন মুসলমান আছে অন্যের জমি দখল করে রাখছে, 20টা বছর ধরে জমি ফিরাইয়া দেয় না। এমন বয় আছে বোনের জমি বুঝায় দেয় না, 30 বছর ধরে ভাই বোনের জমি বুঝায় না। ও নাসিরনগরবাসী, জেঠাগ্রামবাসী ভালো করে শুনে যাবেন, এই নামাজের নামাজ হলো না। 30 বছর ধরে যে বোনের জমি বুঝাই দিল না, 30টা বছর ধরে বোনের জমি থেকে যে সম্পদ, যে টাকা আয় করে খাচ্ছে, আল্লাহর কসম করে বলি ওই টাকার গরুর গোশত আর শুয়োরের গোশতের মধ্যে কোনো তফাৎ নাই। নামাজির নামাজ হলো না। উচিত কথায় নয় বাজার, গরম বাতে বিলাই বাজার, ডাল বাতে কুটুম বাজার। ওয়াজ করলে কে লাভ, শুনলে কে লাভ? লাভ হবে কার আমলে? আমলেও লাভ হবে না। নবী প্রেম না থাকলে দিলে, নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম আমলে। সুপারিশ করবে নবী রোজা হাসরের ময়দানে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারা, নাদানের বুঝাইতে পারে আছে কে কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথাই বুঝে, কচুর মতো কচু হলে অল্প জানে সিজে। শোনা যাবেন হাজিরিন, ভালো করে শুনে যান আপনারা। আহা নামাজ উম্মত নামাজ মেরে ফেলবে, নামাজ পড়বে উম্মত মিথ্যা ছাড়বে না, নামাজ পড়বে চগল করি ছাড়বে না, নামাজ পড়বে ধোঁকাবাজি ছাড়বে না। নবীজি বলেন উম্মত মুনাফিকের 3টা আলামত শুনে যাও। 1 নম্বরে কথায় কথায় মিথ্যা বলবে, 2 নম্বরে আমানত রাখলে খেয়ানত করবে, কারণ আছে
আমানত রাখলে খেয়ানত করবে। 3 নম্বর ওয়াদা করলে বরখেলাপ করবে, আমানত রাখলে খেয়ানত করবে। 3 নম্বর ওয়াদা করলে বরখেলাপ করবে। মুনাফিকের আলামত কয়টা? আমার দিকে তাকান, মুনাফিকের আলামত কয়টা? কথায় কথায় মিথ্যা বলবে, কথায় 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 এই মোবাইল আসার করে মিথ্যা বেরিয়ে গেছে। কথা ঠিক আছে কিনা? কই আছে ভাই? আছে ঢাকায় আছে। কই আছে? বাজারে আছে, কিন্তু গরিব একটু কথায় কথায় মিথ্যা বলবে, আমানত রাখলে খেয়ানত করবে। বিশ্বাস যদি না করেন, কাগজ কলম ছাড়া একটু টাকা হাওলাত দিয়ে দেখেন। টাকা পাইতে হলে আপনার জুতার স্যান্ডেল শেষ হয়ে যাবে, সম্পর্ক নষ্ট হবে, শালীর দরবার বাজাইতে হবে, মামলা হামলা হবে, ফিডি মারামারি করা লাগবে। কাগজ কলম ছাড়া টাকা হাওলাত দিয়ে দেখেন, আমানতের খেয়ানত করবে আর ওয়াদা করলে বরখেলাপ করবে। মুনাফিকের আলামত, এই 3টা আলামত যদি কারোর মধ্যে থাকে, নামাজ পড়লেও মুনাফিক, রোজা রাখলেও মুনাফিক, রোজা রাখলেও মুনাফিক, হজ করলেও মুনাফিক। মুনাফিক মুনাফিক এই 3টা আলামত যদি কারোর মধ্যে থাকে মুনাফিক। কোরআনে আল্লাহ আরেকটা আলামতের কথা বলছেন, সে আলামতটা আরো ভয়াবহ। আল্লাহ বলেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহ ডাক দিলেন, ইজ্জত আমি আল্লাহর জন্য, ইজ্জত আমার রাসূলের জন্য, ইজ্জত আমার ওলিদের জন্য। যারা মুনাফিক, যারা মুনাফিক, যারা মুনাফিক, তারা আমি আল্লাহর ইজ্জত বুঝে না, আপনি নবীর শান বুঝে না, আপনি আমার ওলিদের ইজ্জত তারা বুঝে না। আল্লাহ কোরআনে বললেন তারা মুনাফিক, যারা আমার রাসূল কারীমের শানকে ছোট করে, খাটো করে, ওয়াজে বক্তায় যদি নবীজির শানকে ছোট খাটো করে, তাহলে মনে রাখবেন সে মুনাফিক। যত বড় বক্তা হোক না কেন সে মুনাফিক। আমি বলছি না, আল্লাহ বলছে মুনাফিক। টুপি মাথায় থাকলে মুনাফিক, দাড়ি হলেও মুনাফিক, বড় সাহেব হলেও মুনাফিক, আজহার বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর হলো মুনাফিক, মদিনা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর হলো মুনাফিক। কোন কথা এখানে কোন সূত্র টুত্র একবারে আল্লাহ সরাসরি ওরে মুনাফিক দিচ্ছে, এখানে কোনো কথা হবে না। চেহারা সুন্দর হলে মুনাফিক, পিসা বলে মুনাফিক, পিসা বলে কি? আমি বলছি না, আল্লাহ বলছি। আল্লাহ মুনাফিকের পরিচয় দিচ্ছে। এই জন্য উম্মাত আমাতুস সালাহ, নামাজ পড়ে বলি তো মুনাফিকেরা কিসের নেই? ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। কোরআনে রব্বুল আলামিন বললেন, মুনাফিকের জায়গা হবে জাহান্নামের নিকৃষ্টতম জায়গা, যেখানে কাফেররা পর্যন্ত জায়গা পাবে না, সেই জায়গা হবে মুনাফিকদের জন্য। এই জন্য হিসাব কিতাব করে মুসলমান হওয়া জরুরি। আল্লাহ আমাদেরকে নবীর গোলাম হওয়ার তৌফিক দিক, জোরে বলেন আমিন। কষ্ট হচ্ছে আর কদ্দুর চলতো যাইবো গেছে, যেমনি অনেকে ঝিমাচ্ছে, মনে 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 দুঃখ পাচ্ছে যে হুজুর মরি না, আমরা খাবারের দুধ কিরে মেডিকেল যাবার চলতো নি, খুব করা সামনে কাছে বলিস এর লেগে বলছো, তাহলে তো বুঝি না থাকলে এখানে থাকতে না। ভাই আমার খুব মনোযোগ দেবেন, আমার তো শোনার কথা সংক্ষিপ্ত ভাবে বললাম, তারপরে আর একটা বলে দিয়ে যাই, আমানত ধ্বংস হয়ে যাবে। আমানত
এত পরিমাণ আমানত ধ্বংস হয়ে যাবে তার একটা বাস্তব চিত্র আপনাদের সামনে তুলে ধরি, খুব মনোযোগ দিয়ে শুনে যান। আমাদের দেশে কুকুরের বাচ্চা হয়েছে, শীতকালে সাধারণত কুকুরের বাচ্চা হয়, কথা ঠিক আছে না? শীতের শুরুতেই কুকুরের বাচ্চা হলো, কোন কুকুরের 8টা বাচ্চা হয়েছে, কোন কুকুরের 6টা বাচ্চা হয়েছে, কোন কুকুরের 10টা বাচ্চা হয়েছে। আচ্ছা বলেন তো, বাচ্চাগুলি উপযুক্ত হওয়ার আগে কখনো কি দেখেছেন কোন কুকুর বাচ্চা ফেলে পালিয়ে চলে যায়? কোন কুকুরকে আপনি দেখেন নাই বাচ্চা উপযুক্ত হওয়ার আগে পালিয়ে চলে যায়? মুরগি বাচ্চা দেয়, দেখবেন কোন মুরগি বাচ্চা উপযুক্ত না হওয়া পর্যন্ত বাচ্চা ছেড়ে যায় না। বিড়াল বাচ্চা দেয়, উপযুক্ত না হওয়া পর্যন্ত বাচ্চা ছেড়ে যায় না। গরুর বাচ্চা হয়, উপযুক্ত হওয়ার আগে বাচ্চা ছেড়ে দেয় না। পাখির বাচ্চা হয়, উপযুক্ত হওয়ার আগে পাখি বাচ্চা ছেড়ে দেয় না। আমাদের দেশে এমনও নারী আছে নিজের বাচ্চা, কোলের বাচ্চা রেখে দিয়ে অন্য পুরুষের হাত ধরে পালিয়ে চলে যায়। দাদা দাদা ঢুকছে, আওয়াজটা শুরু হয়েছে, তার মানে ভুক্ত মেয়েরা খুব সেফ কিনে আমাদের বিরুদ্ধে শটান করে মেরে দিলেন। তাহলে বুঝে যান তো আমাদের কত পরিমাণে খেয়াল চলতেছে। শুধু কি নারীর দোষ না, সিলেট থেকে আসতেছিলাম, সুরমার 2 নম্বর ব্রিজ, প্রচন্ড শীত, জানুয়ারি চলে। সেটা কুচমত হয়ে কম্বল পেছি ব্রিজে রেলিংয়ের সাথে বসে আছে। জিজ্ঞেস করলাম, ছেলেরা তোমরা কারা? বলে আমরা পথ শিশু। জিজ্ঞেস করলাম, পথ শিশু তো বটে, ব্রিজের রেলিং এর উপরে তোমরা বসে আছো কারণ কি? প্রচন্ড শীতে। বলে হুজুর আমাদের কোনো ঘর বাড়ি নাই, যেখানে হয় আমরা সেখানেই রাত্রি যাপন করি। জিজ্ঞেস করলাম, তোমাদের কি মা নাই? একটা ছেলে বললো মা চলে গেছে। আর একটা ছেলেকে বললাম, কি ব্যাপার তোমাদের কি মা বাবা নাই? বলে হুজুর বাবার চেহারাই কোনোদিন দেখি নাই, জন্ম দিয়ে বাবা পালিয়ে গেছে। এইরকম বাংলাদেশে হাজার 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 বাচ্চারা আছে। পুরুষ মানুষ বাচ্চা জন্ম দিয়ে, পুরুষ মানুষ বাচ্চা জন্ম দিয়ে, পুরুষ মানুষ বাচ্চা জন্ম দিয়ে নারীকে তালাক দিয়ে অন্য নারী বিয়ে করে ওই সংসারে চলে যায়। এই বাচ্চার খোঁজ খবর যারা নেয় না, ওরা কুত্তার চাইতেও খারাপ। তোমার শুনে যাবেন আজকে আমার কানে কানে কিছু কি আমাদের আলামত করে ওকে আজকে দিচ্ছি না। আজকে ঢকের ওয়াজ শুনে বাটাম চলো চলো চলো। খালি ভূমিকম্প আমাদের দেশে আইসে তোর বঙ্গোপসাগর হইব, কথা ঠিক আছে কি? আমরা মাটির নিচেই কাপড় দিলাম, হবে হবে মাঠে বাংলাদেশে ভূমিকম্প হবে, একটু বড় 5 মিনিট পরে হতে পারে, 50 বছর পরে হতে পারে। 70 কোটি মানুষ আক্রান্ত হবে, 1 কোটি মানুষ মারা যাবে, আর কোটি কোটি মানুষ ল্যাংড়া কানা বোবা করা হয়েছে। ঠিক কি ভয়ঙ্কর ভূমিকম্প বাংলাদেশের জন্য অপেক্ষা করতেছে। বলে হুজুর বাঁচার কি রাস্তা নাই? বাঁচার রাস্তা আছে। যদি এই জাতি তওবা করে ভালো হয়, নতুবা বাঁচার কোন রাস্তা নাই। রাস্তা নাই। অলিরা বহু কান্নাকাটি করছে জাতির বাঁচানোর জন্য, বহু কান্নাকাটি করছে, বহু অলিরা এখনো রাতের আধারে কাজে আল্লাহ দিও না। ধৈর্যের একটা সীমা আছে, যখন সীমা ছাড়িয়ে যাবে তখন আল্লাহ কসম করে বলতেছি ঠেকানোর মতো কেউ ও আমার উপরে আসবে, আপনার উপরে আসবে। কয়েকদিনে গেছে শুক্রবারের দিন যেমন ক্যাশ করে ভূমিকম্প হলো আমাদের বিল্ডিংটা 9 তলা ঢাকাতে, যে ফ্ল্যাটে আমরা যে বিল্ডিং এ থাকি, 32টা ফ্ল্যাট, 8 কাঠার উপরে বিল্ডিংটা। বিশ্বাস করেন আল্লাহ কসম করে বলি, বিল্ডিংটা ক্যাশ করে একটা শব্দ হলো, শব্দ হওয়ার সাথে আমার কলিজার ভিতরে খামড় দিয়ে উঠছে। সর্বনাশ আজকে মনে হয় গেছে।
পরে নতুন বিল্ডিং কয়েক বছর বয়স হয়েছে, যে ক্যাশ করে শব্দ হচ্ছে, ক্যাশ ক্যাশ শব্দ হচ্ছে। বাচ্চা নিয়ে দৌড় দিছি, বাচ্চার মনে হয়েছে যে তোমার কোলের টলে দৌড় দাও। আর আমি 2 মেয়েদের ধরে দৌড় দিছি যে বিল্ডিং থেকে বের হতে হবে। সবার আগে আমি বের হয়েছি। পরে হিসাব করে দেখলাম যদি ভূমিকম্প হয় পালানোর রাস্তা, ঠিক পালানোর রাস্তা নাই। পরে বের হয়ে যাওয়ার পরে হিসাব করে দেখছি যে পালানোর রাস্তা নাই, যদি রাত না বাঁচায় বাঁচানোর কোন রাস্তা নাই। পরে বের হয়ে দেখছি বাঁচানোর রাস্তা কোন রাস্তা নেই। হিসাব করে দেখছি পালানোর কোন রাস্তা নেই। ঠিক আমাদের বিল্ডিং থেকে সবার আগে আমি বেরিয়েছি, আমার দোতলা ক্লাব সবার আগে বেরিয়েছি বাচ্চা কাচ্চা নিয়ে। কিন্তু পরে হিসাব করে দেখলাম যে পালানোর রাস্তা নেই। إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন পৃথিবী প্রকম্পিত হতে থাকবে, কাঁপতে থাকবে। মানুষ ভাববে জমিনের নিচে পালাবো, তা হবে না। জমিনের ভিতর থেকে যা আছে সব বের করে দিবে। মানুষ ভাববে হয়তো আমি সাগরে পালাবো, তা হবে না। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সাগর উদ্বেলিত হবে, আখা প্রলয় করে ঢেউ দিয়ে সাগরের পানি জমিনে আসার দিবে। মানুষ ভাববে আমি আসমানের দিকে পালিয়ে যাবো, তা হবে না। ইদাস সামাউ ফাতারাত, আসমান ভেঙে ভেঙে পড়বে। ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, নক্ষত্রগুলি ভেঙে 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 পড়বে। এরপরে আল্লাহ বললেন ভাবো তোমরা কি পাহাড়ের মধ্যে পালিয়ে যাবে, তা হবে না। ওয়াতাকুনুল জিবালু কালআইহিবিল মানফুশ, পাহাড় ধুলিত পশমের মতো উড়ে 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 চলে যাবে। পালানোর কোনো জায়গা নাই, পালানোর কোনো জায়গা নাই, বাঁচার কোনো রাস্তা নাই, পালানোর কোনো জায়গা নাই। প্রশ্ন রাখবেন ফরিদে হুজুর বাঁচার কি কোনো রাস্তা নাই? হ্যাঁ আছে, একমাত্র মুমিন ব্যতীত এই প্রলয়ঙ্করী বিপদ থেকে কেউ বাঁচবে না। একমাত্র মুমিন 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 মুমিন, নতুবা বাঁচার কোনো রাস্তা নাই, নতুবা এই গজব থেকে বাঁচার কোনো রাস্তা নাই। মুমিন মুমিনকে আল্লাহ বাঁচায় রাখবে যে কোনো মাধ্যম দিয়ে হোক। মুমিনের আল্লাহ সাহায্যকারী হবে, কারণ এদেশে মানুষের সাথে জুলুম করা হয়। জুলুম আরো আপনাদেরকে বুঝাচ্ছি, ভালো করে শুনে যাবেন, ভালো করে বুঝিয়ে যাবেন। কুকুরকে আপনি যদি খাওয়ান, কুকুর আপনার বাড়ি পাহারা দেবে, কিন্তু কুকুরটা পালিয়ে চলে যাবে না। কুকুর আপনার ঘরের সামনে পাহারা দিবে। এক বেলা দেন আর 2 বেলা দেন, লাথি মারেন, কুকুর আপনার বাড়ির সামনে পাহারা দিবে। বিড়ালকে খাবার দিয়েছেন, বিড়ালটা আপনার বাড়ির কোলের ভিতরে সে ঘুমাবে, আবার ইঁদুর মারবে। আপনার বাড়ির সাপ বিচ্ছু পোকামাকড় থেকে বিড়াল পাহারা দিবে। খুব মনোযোগ দিবেন, ভালো করে শুনে যাবেন। জিন থেকে বিড়াল আপনার ঘর পাহারা দিবে, সাপ থেকে বিড়াল আপনার ঘর পাহারা দিবে। যেই ঘরে বিড়াল থাকে সেই ঘরে সাপ থাকতে পারে না, কারণ বিড়ালের সাথে সাপ লড়াই করে পারে না। খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। বিড়াল আপনার সাথে বেঈমানি করবে না, আপনার বাড়ির খাবার খাবে, সাপ আসবে, কিন্তু জীবন উপেক্ষা করে বিড়াল সাপের সাথে মারামারি করবে। জিন আসবে, জিন তাড়িয়ে দিবে, পোকামাকড় আসবে, তাড়িয়ে দিবে। বিড়াল আপনার ঘর পাহারা দিয়ে রাখবে, আপনার বিছানা পাহারা দিয়ে রাখবে। কুকুর আপনার বাড়ি পাহারা দিবে, পচা গলা জায়গা সে বেঈমানি করবে না। কিন্তু একটা ছেলের পিছনে মা 25টা বছর ধরে পরিশ্রম করে, একটা ছেলের পিছনে বাবা 25টা বছর ধরে দুনিয়ার মানুষের সাথে যুদ্ধ করতে থাকে। এই পৃথিবীর সাথে বাবা যুদ্ধ করে সন্তানের জন্য।
কিন্তু এই সন্তান যখন বড় হয়ে যায়, কামাশুদ হয়ে যায়, রুটি রুজি করে, ওই মাকে বাবাকে রেখে সন্তান অন্য কোথাও চলে যায়, ওরা কুকুরের চাইতেও নিকৃষ্ট। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, কুরআন সুন্নাহর আলো ঘরে ঘরে আলো, মাওলানা জহিরুল ইসলাম ফরিদী সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ, নারায়ে তাকবীর। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, আল্লাহ আমি নবী নামা দিলাম কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। আল্লাহু আকবার। যেঠা গ্রামবাসী ভালো করে শুনে যাবেন, নবীজি বললেন আকাশ থেকে বালা আসবে, জমিন কাঁপতে থাকবে, ভূমিকম্প হবে। যখন সন্তানরা পিতা মাতারা বাধ্য হবে, বাবাকে পর মনে করে, বন্ধু বান্ধবকে আপন মনে করবে, তখন তোমরা আল্লাহর আকাশ থেকে বালার জন্য অপেক্ষা করো। জমিন কাঁপতে থাকবে, জমিন কাঁপতে থাকবে। আমাদের দেশে যদি আপনি দেখেন 100% ছেলেমেয়ের ভিতরে 50% ছেলেমেয়েরা বাবা মাকে মানে না, বাবা আমাকে কষ্ট দেয়, বাবা আমাকে গালি দেয়, বাবা আমাকে মারতে যায়, বাবা আমাকে ধমক দেয়। কি কথা কর না কেন, আজ ভালো করে শুনে যান, ভালো করে শুনে যান। বলে দিয়ে যাই, খুদার ঘরের খাবার গিলাপ দিয়ে যদি আপনাকে কাফন বানায় কবরে দেওয়া হয়, কাবা শরীফের পাথরের যদি আপনার কবর গেঁথে দেওয়া হয়, তারপরেও জান্নাত হবে না। কোরআন শরীফ যদি আপনার বুকে বেঁধে দেওয়া হয়, তারপরেও খোদা মাফ করবে না। যদি বাবা মা বেজার থাকে, বাবা মা বেজার থাকে, বাবা মা বেজার থাকে। আল্লাহ তুমি বলেন তুমি তোমার বাবা মাকে বৃদ্ধকালে পাইলা, কিন্তু খেদমত করে বেহেশত নিতে পারলা না, তুমি ধ্বংস। তোমার মরণ ধ্বংস, আখিরাত ধ্বংস, জিন্দেগি ধ্বংস। তোমার জীবনের কোন রোজা, কালাম, দোয়া, দুরূদ, জিকির, আজকার কোনটাই কবুল হবে না গো, হবে না। কথা বলেন না কেন, ঠিক না? আল্লাহুম্মা সাল্লি বাবা মা চেহারার দিকে কেউ যদি মা নজরে তাকায়, একটা কবুল হজের সওয়াব তার আমলনামায় লেখা হবে। সাহাবী ডাকতে বলেন, হুজুর 100 বার যদি তাকায়, নবীজি বলেন উম্মত 100টা কবুল হজের সওয়াব লেখা হবে। আমাদের দেশে অনেক হাজি আছে, হজ করে আসছে, কিন্তু বাবা মার ওষুধ কিনে দেয় নাই, হজ হলো কি কথা কর, হজ হলো শুধু শয়তানের যাইয়া পাথর মারি আসবা, শয়তানের দূরে দাঁড়ায় দাঁড়ায় হাজিরে তোর মতো সিটার আমি দুনিয়াতে দেখি নাই।
ওষুধ দিলি না, খাইতে দিলি না, বাবারে থাকার জায়গা দিলি না, বাবার পথে ভাত ভাঙলি না, আর তুই আইসা আমারে পাথর মারার লাগিয়া, তুই তো আমার চাইতে বড় শয়তান। কিয়ামতের আলামত এটা, কিয়ামতের আলামত শুকরাত। এটা পৃথিবীর কোন দেশ এটার থেকে মুক্ত না।